বুঝলাম না কিছু। শহর থেকে কি মানুষজন কমাইতেছে? সকাল থেকে বসে রইলাম, কেউ রে দেখি না। এই রিক্সা যাবেন? হ যাবো। আব্বা তুমি কি বাজেন? তুই গ্রামের বাড়িতে আইলি, কই আমার থেকে কিছু কইলি না? আব্বা অনেক কথা আছে, বাড়িতে চলো, বাড়িতে সব বলবো। বাড়িতে ঠিক আছে, নেমাধান ওঠ। আব্বা হাত পাচ্ছ কেন? তুই কি ভুলে গেছস? ছোট কালে এই হাতে পাড়া দিয়ে কত রিক্সায় উঠতি। আব্বা আমি কি এখন ছোট আছি? আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, পড়াশোনা শেষ করছি, আমি এখন বড় হয়ে গেছি। ও আরে আমি তো ভুলেই গেছি যে আমার পোলা এখন শহরে লেখাপড়া করে। তো একটা কথা কইবা জান, মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। আচ্ছা উঠ। ঠিক আছে চল। আম্মা কেমন আছে? আছে, ভালোই আছে। নাম বাজান। মানিকের মা, ও মানিকের মা কই তুমি? আর দেহ কেটাইছে? হ্যাঁ বাজান। আম্মা বাজান রে, কেমন আছিস তুই? আম্মা ভালো আছে? তোর মুখটা আমার শুকনা দেখা যাইতাছে কে? ঠিক মতো খাওয়া দাওয়া করস না? এত কিসের চিন্তা করস? হরে বাজান, সে তুই চিন্তা করস কেন? লেখাপড়া করছস, এখন ভালো একটা চাকরি করবি আর সুখে জীবন যাপন করবি। ওই জায়গায় তো চিন্তা আব্বা, কষ্ট করে লেখাপড়া শেষ করছি, এখন একটা ভালো চাকরি করব, কিন্তু ভালো চাকরি করতে গেলে টাকার দরকার, সব জায়গায় টাকা লাগে। বাবা তুই চিন্তা করিস না, এই যে আমার হাতে দুইটা স্বর্ণের বালা আছে, এই বালা দুইটা বিক্রি কইরা তুই চাকরি নিতে পারবি। কি যে কও না আম্মা, এগুলো বিক্রি করে কয় টাকা পাওয়া যাবে? এগুলো যে কি ভালো চাকরি হবে? তার চেয়ে বরং তোমারটা তুমি পড়ো, ধরো। বাজান রে, টাকার চিন্তা তোর করা লাগবে না, টাকার একটা ব্যবস্থা হইবই। তুই আগে একটা ভালো চাকরির ব্যবস্থা কর। আব্বা এই জন্যই তো বাড়িতে আসলাম, তোমাদের সাথে আলোচনা করার জন্য। একটা ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকা লাগবে। এই টাকা কোথায় পাবো? আমাদের মতো গরিব এই টাকা কে দিবে? বাবারে তুই চিন্তা করিস না, এই এত দূর কষ্ট করে আইসস, আগে হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। হ মানিকের মা, তুমি একদম ঠিক কথা কইছো। আল্লাহ কাউরে নিরাশ করে না। ওর আগে নিয়ে যাও ঘরে, হাত মুখ ধো, খাওয়ার ব্যবস্থা করো। আমি একটু আহি। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি আইসো বাজান, ঘরে চল। আচ্ছা সবই তো শুনলাম, 1 লাখ না 2 লাখ না 5 লাখ টাকার দরকার, তুমি এত টাকা কই পাইবা? এত টাকা কই পামু? এর লিগে তো আমি আপনাকে চাইলাম, আপনি আমার 5 লাখ টাকার ব্যবস্থা করে দিন। শোনো মিয়া, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। তোমার যে টাকাটা দিমু, কি এর ভিত্তিতে টাকাটা তোমারে দেবো? আমি এত কিছু জানি না মাতবর সাহেব, আপনি যেমনি পারেন এই টাকাটা আমার জোগাড় করে দিতে হইব। আমার অনেক স্বপ্ন, আমার পোলাটা লেখাপড়া কইরা বড় একটা চাকরি পাইব, অনেক বড় অফিসার হইব। ওর মায়ের আর আমার খুব শখ পোলাটা একটা বড় অফিসার হইব। না করেন না আপনি, আমার টাকাটা দেন। ঠিক আছে, তোমার যদি এত আশা হয়ে থাকে, তোমার জমিনের বাড়ির বিটার দলিলটা আমারে দিয়ে দাও। ঠিক আছে মাতবর সাহেব, আপনি যেমনি করবেন তেমনি হইব। তোমার আমার না করেন না, আর টাকা 5 লাখ দিতে হইব। ঠিক আছে, বুঝছি বুঝছি, সন্তানের লেগে বাপ মাই অনেক কিছুই করে, এটাই তো স্বাভাবিক।
আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, তুমিও বাড়িতে যাও, তোমার বউর সাথে আলাপ আলাপ করো, কইরা বুঝবাস্তা করে আসো। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমি বাড়িতে যাই, একটু আলোচনা করি, পরে আপনারা সব জানাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ বলো। কি বলবো? বলবোটা কি? তুমি কি ওখানে আত্মীয়তা করতে গেছো শুনি? কি বলতেছো তুমি? আমি আত্মীয়তা করতে আসবো কেন? তুমি ভালো করেই জানো আমি কিসের জন্য এসেছি। হ্যাঁ, আমি ভালো করেই জানি তুমি ওখানে টাকার জন্য গেছো, টাকা আনার জন্য গেছো। সেখানে গিয়ে বাবা মার সাথে এত আদিক্ষেতা, প্রেম ভালোবাসা কোনো দরকার নেই। টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আরে বাবা, টাকা কি গাছের পাতা যে ছিড়বে আর দিয়ে দিবে? আমি বাড়িতে আসার পর বাবা অস্থির হয়ে গেছে, বাবা বের হয়েছে টাকার জন্য। টাকা হাতে আসলে চলে আসবো। এই কথাটাই যাতে মনে থাকে, তাড়াতাড়ি চলে আসো। রাখলাম। ঠিক আছে, ভালো থেকো। কই গেছিলা? গেছিলাম মাদবর সাহেবের কাছে টাকা পয়সার ব্যাপারে কথা কইতে। কি কইছে মাদবর সাহেব? টাকা দিব? হ, কইছে তো টাকা দিব। আল্লাহ ভরসা। আল্লাহ আমার পোলা দেখে মুখ দিলে তাকাইছে, আমগো স্বপ্ন পূরণ হইব। এই টাকা নিয়া শহরে যে আমার পোলা চাকরি করলে মস্ত বড় অফিসার হইব, তখন দেখবা আমগো এই দুঃখ দুর্দশা আর থাকবো না। কি ব্যাপার, তোমার মুখ কালাকে? তুমি খুশি হও নাই? খুশি হব না কেন? আমাকে পোলার স্বপ্ন আর আমাকে আশা পূরণ হইব, এতে আর খুশি হব না কেন? তয় তুই কি চুপ করে আছো কেন? কথা কও। টাকা তো কেউ আর এমনি এমনি দেয় না, কিছু নিতে হইলে কিছু দিতে হইব। মাদবর সাহেব কইছে ভিটার বাড়ির দলিল পত্র যা আছে সবকিছু ওনারে বুঝাই দিতাম না। কি কও? এই দলিল সব দিয়ে দিতে হইব? আব্বা, তুমি চিন্তা করতেছো কেন? তোমার ছেলে ভালো একটা চাকরি পাবে, মস্ত বড় অফিসার হবে। আব্বা, আজকে হয়তো ওর টাকা পয়সা হাতে নাই, কিন্তু একদিন দেখবো টাকা পয়সা হাতে আসবে, এরকম বিটা বাড়ি অনেক কিনা যাবে। হ, আমাগো মানিক একদম ঠিক কথা কইছে। তুমি যাও, দলিল নিয়া মাদবর সাহেবের কাছে যাও আর টাকাগুলো নিয়ে আসো। হ, তুমি ঠিকই কইছো, আমি যামুনে। আর কষ্ট করে যাইতে হইব না। আপনাকে দুঃখ কষ্ট আমাকে সহ্য হয় না। কাকা, আপনি একটা জিনিসই, আপনি বলছিলেন আপনার ছেলেরে অনেক বড় শিক্ষিত বানাইবেন, ঢাকা শহরে অনেক বড় চাকরি দিবেন। আপনি বড় শিক্ষিত বানাই ছাড়ছেন, এখন আবার কইতেছেন পুলারে মস্ত বড় অফিসার বানাইবেন। এই জন্য বাবা আমারে 5 লাখ টাকা দিয়ে কইলো আপনারে দিতে। এলন টাকা, আর আপনাদের বাড়ি বেটার দলিলটা দিয়ে দেন। মানিকের মা, যাও ঘরের ভিতরে গিয়া দলিলটা নিয়ে আসো। হ, আমি আনতাছি। টাকা আরেক কান কথা, ভিটা বাড়ির দলিল দিয়ে টাকা নিতেছ নেও, ভালো কথা। আমরা আবার ওইসব মানুষের মতো না যে কালকে গমো বাড়ি ঘর সাইডে চলে যাও। সময় দিতেছি 6 মাস। 6 মাসের মধ্যে যদি টাকা পয়সা পরিশোধ করতে না পারো, তাইলে কিন্তু এই বিটা বাড়ি আমাগো। এই কথাটা মাথায় রাইগা তারপরে টাকাটা নেও। আরে ভাই, একদম চিন্তা করেন না, চাকরি ইনশাল্লাহ আমার কনফার্ম। চাকরিতে জয়েন করার পর 6 মাসও লাগবে না, এর মধ্যে আপনার টাকা দিয়ে দিব। টাকা দিয়ে দলিল ফেরত নিয়ে আসবো। বাইরে কথা তো ভালোই কইছ, টাকা নেওয়ার সময় সবাই একই কথা কয়। 6 মাস কেন, 6 বছরেও টাকা পয়সা দিতে পারে না। তখন মাথা গোজারটাই কোথাও থাকে না। আর তুমি যদি দিতে পারো তাহলে তো আমগো কোনো সমস্যা নাই, আর না দিতে পারলে এই বিষয়টা মাথায় রাইখা তারপরে টাকাটা নেও। কাকা নাও
এনে একটা সই করে দেও। দত্ত বাতান একটু। বাবাই তো এত কিছু বুঝবো না, তাই আমি আইলাম। ঠিক আছে, আমি আসি। বাজান রে, শেষ সম্বলটুকু তোর হাতে তুইলা দিলাম। আল্লাহ যেন তোর ভালো কিছু করে। আম্মা একদম চিন্তা করো না, খালি 3টা মাস যাইতে দাও, এর মধ্যে আমি টাকা পরিশোধ করে দেব। টাকা পরিশোধ করে দলিল নিয়ে আসবো আম্মা, এরপর আমি তোমাদেরকে ঢাকায় নিয়ে যাবো আমার সাথে আম্মা। খালি কয়েকটা মাস কষ্ট করো প্লিজ আম্মা। তাই যেন হয় বাজান, আল্লাহর কাছে সব সময় সেই দোয়াটাই করি। ঘরে চল বাজান। আম্মা আমি আমার ঘরে যাবো না, ঢাকায় চলে যাবো। কষ্ট করে আমার ব্যাগটা আইনা যাও। এটা তুই কেমন কথা কস বাজান? ঢাকায় চলে যাবি? আইসো তো একদিনও হয় নাই, কয়েকদিন বেড়া। না আব্বা, আর থাকা যাইব না। এখনকার সময় চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা আব্বা। আমি ঢাকায় চলে যাবো। ব্যাগটা নিয়ে আস, যাও। আসো, এখানে বসেন। বাজান রে, এই টাকাগুলো অনেক সাবধানে রাখি, বাজে কামে খরচ করিস না। লবণ যাই। মা এত বেশি কাজ কাম করো না, নিজের দিকে খেয়াল রাখো, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। হ বাজান, আমার দিকে তো খেয়াল রাখমুন। তুই সাবধান মতো থাকিস, নিজের খেয়াল রাখিস, সময় মতো খায়া নিস, আমগো কোনো চিন্তা করিস না। আমার কান্নাকাটি করো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার লাগি দোয়া করবা, আর সুবিধা অসুবিধা আমার ফোন দিবা, ঠিক আছে? ফোন তো দিমই রে বাজান, তুই তুই কিন্তু সাবধানে থাকবি। ঠিক আছে। খাওয়াটা কিন্তু ঠিক মতো খায়া নেবি। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার মানিকরে ভালো রাখো। আমার মাথায় যত চুল আছে তার চেয়েও বেশি হায়াত দিও, ওরে ভালো রাখো। তুমি এসেছো, টাকা পয়সা নিয়ে এসেছো? হ্যাঁ, টাকা নিয়ে আসছি। কই দাও, টাকাগুলো আমাকে দাও। ধরো। এই টাকা দিয়ে আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করব। কি সব উল্টাপাল্টা বলতেছো? তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে মানে? তোমাকে না বলছি পরের চাকরি করতে আর ভালো লাগে না, একটা ব্যবসা বাণিজ্য করব। আরে তুমি এত কেন বেশি বুঝো? আমার ছোট ভাইয়ের অনেক দিনের স্বপ্ন, সে দেশের বাইরে যাবে, মানে মালয়েশিয়াতে যাবে। আর কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারছিলাম না, আর এই টাকা দিয়ে আমার ভাইকে মালয়েশিয়াতে পাঠাবো। তাছাড়া 1 বছর ঘুরতে না ঘুরতে তো টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিবে, অসুবিধা কোথায়? আর তুমি তুমি কষ্ট করে, নাহলে তোমার ওই চাকরিটা একটু 1 বছর করো, তারপর তো টাকা আমাদেরটা আমরা ফেরত পেয়ে যাব। 1 বছর মানে? আরে আব্বা আম্মারে কথা দিছি 6 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে বন্ধকি দলিল ফেরত দিয়ে আসবো। 6 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে ভিটা বাড়ি জমিদারে দখল করবে। পারছি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর মানুষ কতভাবে তো কথা দেয়, দুনিয়াতে মানুষের অভাব আছে? আর 6 মাস পরে যখন বলেছো টাকা ফেরত দিবে, আমার ভাই বাইরে গেলে 6 মাস পরে তো টাকা ফেরত দিবে, তখন তুমি টাকাটা ফেরত দিয়ে দিও। এত কথা বেশি না বলে যাও, হাত মুখ ধুয়ে নাও, আমরা একসাথে খাবো। আর শুনো, এত বেশি বুঝো না, আমি যেটা করি সেটা মাথায় রেখো, যাও। মানিকের মা, এক গ্লাস পানি দিও তো। এই নাও পানি। কি গো মানিকের বাপ, মানিক যে ঢাকা গেল, কোনো ফোন টোন দিছিল?
ফোন তো আমার কাছে সারাক্ষণই খোলা থাকে, একটা বারও কেউ কল দেয়নি। আমি কয়েকবার কল দিলাম, বন্ধ কয়। মানিকের মোবাইল তো কোনোদিন বন্ধ থাকে না। তুমি এখনই ফোন দাও, আমার সামনে স্পিকার দিয়া কথা কও। মা তো তোমার মন মানে না, বিশ্বাস হলো না। এই দেখো ফোন দিতেছে, কি কয়। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শুনছো না? আবার দেই, এ নাও। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওর মোবাইল তো কোনো সময় বন্ধ থাকে না। ও যে এতগুলো টাকা লয়ে গেল, কোনো সমস্যা হয়নি তো? না না, এসব অশুভ কথা কই না। আমার মানিকের কি হইব? আমাকে পোলা না, আমাকে পোলা লাগে আল্লাহ আছে, এসব কথা কই না। তাই যেন হয়। আল্লাহ, আল্লাহ তুমি ভালো করে জানো আমার মানিক কি ভালো মতো ঢাকা পৌঁছাইছে। আল্লাহ, তুমি আমার পোলারে হেফাজতে রাখো, ঘরে ভালো রাখো। এটাই হলো মূল যোগাযোগের মাধ্যম। এটা না থাকলে আর যোগাযোগ করতে পারবে না, আর যোগাযোগ না করতে পারলে টাকার কথাও বলতে পারবে না, আর ভিটা বাড়ি ছুটাতে পারবে না। এত চিন্তা করে আমার কোনো লাভ নেই, বাড়তি ঝামেলা করে কি করব? এই সিমটা চিরদিনের জন্য বন্ধ করে দিলে ওর বাবা মার সাথে আর যোগাযোগ করতে পারবে না। ভিটা বাড়ি ফেরত নিল বা না নিল সেটা তো আমার দেখার বিষয় না। সকালে আমাকে জিজ্ঞেস করলে বলবো জানালার পাশে ফোনটা রেখেছো, ঘুমিয়েছো, একটু সাবধানে রাখবে না, মোবাইলটা চুরি হয়ে গেছে। তারপর নতুন একটা মোবাইল আর সিম কিনে দিব, ঝামেলা শেষ। হ্যালো, শোন, মালয়েশিয়ায় গিয়ে তুই কারোর সাথে যোগাযোগ করবি না, তুই শুধু একমাত্র আমার সাথে যোগাযোগ করবি। আর শোন, এই 5 লাখ টাকা আমি আমার শ্বশুর শাশুড়িকে ফেরত দিব না। তুই এখানকার কোনো কথা চিন্তা করবি না, এখানে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি করে নিব, বুঝেছিস? রাখি, ভালো থাকিস ভাই। দেখ মানুষ কেমন বেমান হয়ে গেছে, কথা দিয়ে কথা ঠিক রাখে না। চল কাকায় কই আছে দেখি। কাকা, কাকা, আরে কাকি, কাকায় কই? 6 মাস তো হয়ে গেল, টাকা পয়সা তো পাইলাম না। আপনার কাকা তো রিক্সা নিয়ে বাড়িছে, আমগর আর কয়টা দিন সময় দেন। কাকি, এটা আবার কেমন কথা কইলেন? আপনারা কই থাকবেন না থাকবেন সেই চিন্তা কি আমরা করে পারমু? দুনিয়াতে এত লোক, সবার চিন্তা কি আমরা করে পারমু? কি রে, কি কস? ভাই ঠিকই। আপনি এটা কেমন কথা কইতাছেন? এই ঘর বাড়ি চাইরে আমরা কই যাবো? এমন কথা কইেন না। কাকি, 6 মাসের কথা কয়ে আমাকে কাছ থেকে টাকা নিছেন, 6 মাস পার হয়ে গেছে, টাকা দিতে পারেন নাই। আপনারা কই যাইবেন না যাবেন সেটা আপনাদের বিষয়, ভিটামাটি ছাইরা চইলা যান। বাবা, আমার পায়ে ধরে কইতেছি আমগর আর একটু সময় দেন। এই বাড়ি ঘর চাইরে আমগর যাইতে কইেন না, আপনার অনুরোধ করে কইতেছি। এই রাখেন, আমার এই সমস্ত অনুরোধ একদম পছন্দ না। টাকা নেওয়ার সময় ঠিকই তো কথা দিয়ে টাকা নিছেন, আর এখন সময় শেষ, টাকা দিতে পারেন নাই। সময় শেষ, টাকা দিবেন, ক্লিয়ার কথা। সরেন। আরে এই তো কাকা চলে আইছে। কাকা, 6 মাস কিন্তু পার হয়ে গেছে, টাকা কিন্তু পাই নাই। এখন ভিটামাটি খালি করেন। আমার কিন্তু আবার এক কথা এক জবান। কিরে? ভাই আমরা জানি আপনারা এক জবানের মানুষ, কিন্তু আমরা একটু ঝামেলায় পড়ে গেছি, আমাকে আর কটা দিন সময় দেন। সময় তো দিছি 6 মাস, লম্বা সময়।
কই টাকা তো দিতে পারলেন না। তখন তো বলছিলেন 6 মাস লাগবে না, 3 মাসের মধ্যে টাকা দিবেন। কই এখন 6 মাস পার হইছে, টাকা তো দিতে পারেন নাই। তার মানে বাড়ি ঘর ছেড়ে চলে যান। মানিক টাকা নিয়ে শহরে যাওয়ার পর থেকেই ওর মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আমার লগে কোনো যোগাযোগ করে নাই। যোগাযোগ করলে আপনাকে সব টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু ওর তো মোবাইলটাই বন্ধ। টাকা হাতে পাইলে সব পোলাপানি এরকম করে। পোলারে টাকা দিয়ে ঢাকা পাঠাইছেন চাকরির জন্য, যাই দেখেন টাকা পয়সা নিয়া মজ মাস্তি করতেছে, আর চাকরির বেলায় ঠনটনাটন। গরিবের পোলা পড়াশোনা করছে এটাই তো বেশি, আবার নাকি বড় অফিসার হইব। না না, এমন কোনো কথা না। আমাকে মানিক ওই ধরনের পোলা না। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, আর নাইলে ওর মোবাইল বন্ধ কেন? কাকা সাপ সাপ কয়ে দিতাছি, আজকের মধ্যে বাড়ি খালি করবেন, আর নয়তো কালকে সকালবেলা এলাকার সব লোক নিয়া বাড়ির থেকে গাদ ধরে বাড়ি করে দিব। চল। মানিকের বাপ, আমার কি সর্বনাশ হয়ে গেল মানিকের বাপ। ওদিক দিয়া আমার মানিকের কোনো খোঁজ খবর পাইতাছি না। মাতবরের পোলা এক হয়ে গেল। এই মেয়েটা বাড়ি সব সাইরাম করে বাড়ি থেকে চাইতে হইব। আমরা আমরা কই যাবো? কোথায় কেউ না গে কই যাবো? তুই আর কান্নাকাটি করিস না রে মানিকের মা। আল্লাহর দুনিয়া অনেক বড় জায়গা, কোনো না কোনো জায়গায় আমাকে ঠাই হয়ে যাব। তুই যা ঘরে জিনিসপত্র গুছা, আমি দেখি টাকার ব্যবস্থা করি। হো, তুমি ঠিকই কইছো। আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা। আমরা শহরে যাবো, সেইখানে যাইয়া আমার মানিকরে খুঁজা বাইরে করবই। কি কস? শহরে যাবি? শহরের হলি গলিয়ে তো আমরা কিছুই চিনি না। দরকার পড়লে ভিক্ষা করবো। ঢাকা শহরের অলি গলিতে ভিক্ষা করতে করতে একদিন ঠিকই আমার মানিকরে খুঁজা পাবো। আমার মানিক আমার বুকে আইবো। আল্লাহ যেন আমার মানিকরে বাঁচায় রাখে। মানিকের মা, তুমি ঘরে যাও, গোল কাজ করো। আমি দেখি শহরে যাওয়ার টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা। কইতে টাকা জব্দ তোরে মনে হয় আর রাখতে পারুম না রে। তোরে বিক্রি কইরা আমাকে শহরে যাইতে হইব। আমার মাফ করে দি, করে দি। আল্লাহ, আল্লাহ তুমি এমন কেন ক্ষতি করলে? কি সর্বনাশ করলে আল্লাহ তুমি আমাকে? কি ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছোট ভাইকে মালয়েশিয়ার পুলিশে ধরে ফেলেছে, এখন জেলে আছে। তুমি বলো না কি করব? কি উপায় হবে সেটা তুমি আমাকে বলো। আজকে 6 মাস হয়ে গেছে। 6 মাসের মধ্যে টাকা দিতে না পারলে আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এই মাতবর আর মাতবরে পোলা মানুষ ভালো না। বাদ দাও দি ওদের কথা। ওরা ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো ভাবছি আমার ভাইয়ের কথা। বাইরে ওখানে কি অবস্থায় আছে, কিভাবে আছে, ওখানকার মানুষ কেমন, জেলখানায় কিভাবে মারধর করছে না না করছে। আর তুমি তুমি কেমন ধরনের মানুষ? তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করলে না কিভাবে আমার ভাই ধরা পড়লো, কেমন আছে আমার ভাই। আর এই বিপদের সময় কেউ কি কারো কাছে টাকা চায়? তুমি তো আমাকে ভালোভাবে বলতে পারতে। তুমি আছো তোমার ভিটা বাড়ির কথা চিন্তা করে, আর আমার ভাইটার কি অবস্থা। দেখো, এই 6 মাস আব্বা আমার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। ভাবছিলাম টাকা পয়সা নিয়ে একবারে তাদের কাছে যাব, কিন্তু এর মধ্যে আবার মোবাইলটা হারায় গেল। আর তোমার তো এখানে কোনো দোষ নাই,
তোমার মোবাইল চুরি হয়ে গেছে, তাই তো তাদের সাথে যোগাযোগ করতে পারো নাই। আর বিপদ আপদ তো বলে কই আসে না বলো। তুমি কেন বুঝতেছো না? উফ, আমি যে কি করি। এত চিন্তা করো না তো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সব ঠিক করে দিবে। আমার ভাই কি জেলখানায় যাবে আমি কি জানি? আল্লাহ, তুমি আমার ভাইকে হেফাজত করো, তাকে রক্ষা করো। নাটক নাটক, যে ভালো নাটক করতে পারে রাজ্যত্বই তো তার। 5 লাখ টাকা দিব না বলি তো এত সুন্দর নাটক করলাম। মালিকের মা, কি রে, কি দেখতেছ? সব মিশা মায়া, সব কিছু ত্যাগ করে চলে যেতে হইব। যতক্ষণ থাকবি ততক্ষণ দুঃখ আর বাড়বো। আর কত জায়গায় খুঁজবো আমার মানিকরে? মানিকরে তো খুঁজতে খুঁজতে কতটা বছর পার হয়ে গেল, ওরে তো আর পাইলাম না। মানিকের মা, শহরটা তার কম বড় না, অলি গলি সব খুঁজলাম, কিন্তু কোথাও মানিকরে পাইলাম না। কি করুম আর? চলো, আটতে থাকি, যদি কপালে থাকে একদিন মানিকের লগে দেখা হয়ে যাব। আমার মনটাই কয় একদিন না একদিন আমি মানিকের দেখা পামই। চলো ওই দিকটায় যাই। আরে গাড়ি নিয়ে আসতে কতক্ষণ লাগবে সেটা বলেন। হ্যাঁ, আমার তো একটা দাওয়াত আছে। সাহেব, আমাকে কিছু সাহায্য করবেন? আব্বা, আম্মা, আব্বা, বাবা মানিক, তুই কেমন আছোস? দাও মানিকের মা, তোর পোলা মানিক। মানিক? আমার পোলা মানিক? বাজান, বাজান তুই কেমন আছোস? তোর শরীরটা ভালো আছে তো বাজান? ও আম্মা, আমার শরীর ভালো আছে, কিন্তু কিন্তু তোমাদের এই অবস্থা কেন? তোমরা শহরে কবে আসছো? এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো কেন? কেন ভিক্ষা করতে যাচ্ছিস তুই জানোস না? নাকি সবকিছু ভুলে গেছ? জমি জামা বন্ধক রাখা তোরে টাকা দিলাম, তুই শহর আইলি, এরপর থেকে একটা বার আমাকে খবর নিলি না, ফোনটারে বন্ধ করে রাখলি। হ্যাঁ? আজকে 7টা বছর ধরে রাস্তায় ঘুরতেছি, তোরে খুঁজতেছি। যার কাছ থেকে টাকা আনছিলাম সেই লোক এসে গার ধাক্কা দিয়ে আমাদের বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। কেমন বলা তুই? এগুলো আমগো কপালে ছিল, নাহলে কেন এমন হইব? আমগো কত স্বপ্ন ছিল, তুই লেখাপড়া শেষ কইরা মস্ত বড় অফিসার হবি, মস্ত বড় অফিসার ঠিকই হইছস, কিন্তু আমাগো খোঁজ খবর রাখস নাই, আমগো কোনো দেখা সাক্ষাৎ দাস না। কেন কেন রে বাবা, তুই ঢাকা শহর আইয়া আমগরে ভুইলা গেলি? তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, ওই যে কথায় কয় না, সবার কপালে সুখ সয় না। এই যে কপাল কপাল,
এই কপালে সুখ সয় নাই। আর তোর মা কানতে কানতে আর চোখের পানি মুছতে মুছতে এখন চোখেই ঠিক মতো দেয় না, তোরে চিনবো কেমনে? হ, তুমি ঠিকই কইছো। কথায় আছে না, গরিবরা সিরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে। আমগো দশা হইছে ওইটা। আর তোরে খুঁজতে আয়া 7টা বছর এই ঢাকা শহর আমরা কি না করছি। আমি মাইচের বাড়ি কাম করছি, তোর বাবাই মাইচের কুলিগিরি করছে, মাইচের এইটা সেটা আগাইয়া দিছে। আর পুরো মানুষের কাম পছন্দ হয় নাই, আমাকে দূর দূর করে পানি থেকে বাইরে করে দিছে। তোর বাবারে অত্যাচার করছে। মা এইভাবে আর করো না মা, তোমাদের সব কথা আমি শুনবো। চলো আগে আমার বাসায় চলো আম্মা, চলো আব্বা, চলো আমার বাসায় চলো। আব্বা আম্মা আসো, এই যে এটাই আমাদের বাসা, এখানে আমি থাকি। বর্ষা, বর্ষা, দেখো কেন আসছে। হেই, তুমি কাদেরকে নিয়ে আসছো বাসার ভিতরে? মনে তো হচ্ছে রাস্তার ভিক্ষুক। আর ভিক্ষুককে আমার বাসায় কেন নিয়ে আসছো? রাস্তা থেকে 10-5 টাকা দিয়ে দিলে তো ঝামেলা শেষ। বর্ষা, তুমি কাদেরকে কি বলছো জানো তুমি? ওনারা কে? হ, তুমি ঠিকই কইছো। আমরা রাস্তার ফকির, রাস্তায় ভিক্ষা কইরা খাই। কিন্তু আমরা রাস্তার ফকির ছিলাম না। এই কপাল দোষে আজকে রাস্তা রাস্তায় ভিক্ষা কইরা খাই। তাহলে তো আমি ঠিকই বলেছি। ভিক্ষুক রে ভিক্ষুক বলবো না তো কি বলবো? আর রাস্তার ভিক্ষুক ফকির রে কেন বাড়িতে নিয়ে এসেছো? শোনো বর্ষা, তুমি দ্বিতীয়বার ওনাদেরকে আর ভিক্ষুক বলবে না। ওনারা কেন ভিক্ষুক জানো? ওনাদের কাছ থেকে 5 লক্ষ টাকা এনে তোমাকে দিয়েছিলাম। তোমার হয়তো বা মনে নেই, আমার মনে আছে। এই 5 লক্ষ টাকার কারণে ওনারা আজকে রাস্তার ফকির। ওনারাই আমার বাবা মা। দাদা দাদু, তোমরা এতদিন কোথায় ছিলে? আমাদের বাড়িতে কেন আসোনি? আর মা, তুমি কি জানো না মিথ্যা বলা হচ্ছে মহাপাপ? আর তুমি আমাদেরকে কেন বলেছ দাদা দাদুকে মরে গিয়েছে? তোমার কাছে যতদিন আমি জিজ্ঞেস করেছি ততদিন তুমি আমাকে কেন বললে দাদা দাদু মারা গেছে? চি বর্ষা, চি, তুমি এত নিচু মনের মানুষ। এই ধরনের কথা বাচ্চাদেরকে বলতে তোমার একটু লজ্জা লাগলো না? একটু বুক কাঁপলো না? বাবা মানিক, বাদ দেন সব কথা। বৌমা তো ঠিকই কইছে, মানুষের সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে ওর বাইচা থাকার মরা তো এক সমানই। কি মজা, এখন আমরা দাদু দাদুর সাথে খেলবো। ঠিক আছে আব্বা, তোমরা হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া করতে হবে। বর্ষা, তুমি খাবার রেডি করো। আব্বা, ওয়াশরুমটা ওইদিকে, আসো। কি মনে করেছিস এই বাড়িতে বসে বসে খাবি? এই বাড়িতে থাকতে হলে কাজের লোক বানিয়ে রাখবো, দেখে নিস। কিরে মামুর বেটা, অফিসে আসতে তো দেরি করলি কেন? অফিসটাকে তো নিজের মনে করেছিস নাকি? আরে হঠাৎ করে আব্বা আমা আসলো দেশের থেকে, তাদেরকে রিসিভ করে বাসায় রেখে আসলাম, এই জন্য দেরি হলো। মা বাবা আসছে মানে? কিরে মামুর বেটা, ভুল বলছিস নাকি? মা বাবা তো তোর সঙ্গেই থাকে। মা বাবা কোথেকে আসলো আবার? হ্যাঁ, আমার সাথেই থাকে, মানে দাস বুঝতে পেরেছি না মামুর বেটা, কাজের চাপে তোর মাথাটা গিয়েছে একবারে। সেদিন চাইনিজের ভিতরে ভাবি আমাকে বললো না তোর মা বাবা তোরা সব একসঙ্গে থাকিস, আজকে আমার মা বাবাকে রিসিভ করছিস থেকে? হ্যাঁ, ঠিকই বলছিল, আব্বা মা আমাদের সাথেই থাকে। এই হঠাৎ করে খালাদের বাড়িতে গেল, ওইখান থেকে আসলো, ওইখান থেকে আসার পর আমি রিসিভ করে বাসায় রেখে আসলাম আর কি। বলবি তো সে কথা। শোন, এই দেখ, আর কেবল এই ফাইলটা কিন্তু
মোটামুটি কমপ্লিট, একটুখানি বাকি আছে, ঠিক আছে? অন্য ধান্দা বাদ দিয়ে তোর মনোযোগ দিয়ে নিজে ফাইলটা ঠিক করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। থ্যাংক ইউ। আসলে আমি এসেছিলাম আপনাদের কোম্পানি থেকে একটা ফ্ল্যাট নিতে। অবশ্যই নেবেন, আপনার স্বপ্ন পূরণে আশিনগরের বিকল্প নেই। আপনি ফ্ল্যাট পাবেন একদম নির্ভেজাল, কোনো অসুবিধা নেই। দেখেন, বাংলাদেশে আমাদের কোনো বদনাম নেই। হ্যাঁ, সত্য কথা এটা। হ্যাঁ, সেই ডিটেলসটা যদি আমাকে একটু খুলে বলতেন তাহলে খুবই সুবিধা হতো। হাকিম ভাই, হ্যাঁ, আপনার রুমে নিয়ে ওনারে সম্পূর্ণ প্রজেক্টটা বুঝাই দেন। কোনো চিন্তা করবেন না, আপনি আমার সঙ্গে চলেন, আমি সম্পূর্ণ আপনাকে বুঝাই দেবো। আসুন আসুন আসুন। কি দরকার ছিল সেদিন চাইনিজের রাকিব ভাইয়ের সাথে মিথ্যা কথা বলার? একটা মিথ্যা ডাকতে হলে 10টা মিথ্যা বলতে হয়। মিথ্যা কথা বলে মানুষের কাছে বড় হওয়া যায় না। দাদু ভাই, এই যে তোমার ভাইয়াকে ঘোরানোর পরে তোমাকে তুলবো। হ্যাঁ, টুক 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 টুক। পুতুল নামা, এই তুমি এদিকে আসো। পুতুল, আর আপনি সোফার ভিতরে বসছেন কেন এই নোংরা কাপড় নিয়ে? আচ্ছা, আপনাদের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? আপনারা কোন সাহসে এই নোংরা হাত দিয়ে আমার বাচ্চাদেরকে ধরেছেন? বৌমা, এটা কেমন কথা কইতাছো? আমাগো হাত কি নোংরা? নোংরা নয় তো কি? আপনারা জানেন ওরা দুই ভাই বোন প্রত্যেকদিন স্যাভলন দিয়ে হাত মুখ ধোয়, আর এই নোংরা হাত দিয়ে ওদের সাথে খেলাধুলা করছেন এই নোংরা কাপড় নিয়ে। আপনাদের এই নোংরা হাতের জীবাণু ওদের শরীরে লাগবে, সেই জীবাণুর কারণে ওদের বড় ধরনের রোগ ব্যাধি হতে পারে। এটা কি আপনাদেরকে জানা আছে? শুনেন, এই বাড়িতে থাকতে হলে এত আদিক্ষেতা চলবে না, আর আপনারা কখনো ওদের দুজনকে ডাকবেন না আপনাদের কাছে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো, আমার হাতে নোংরা। শোনো, কোনো সময় ভুলেও অগরে ডাকবা না, আমাকে গায়ের নোংরাটা অগর গায়ে লাগিয়ে যেতে পারে, পরে বাচ্চাকে অনেক বড় সমস্যা হইতে পারে, বুঝছো? মা, তুমি এগুলো কেমন কথা বলছো দাদা দাদির সাথে? ওনাদের সাথে এরকম ভাবে কথা বললে তারা কষ্ট পাবে না মা? হ দাদু ভাই, তোমার মা ঠিকই কইছে, আমাগো শরীরে জীবাণু আছে, আমার কাছে আইলে তোমাকে ক্ষতি হইতে পারে। শোনো, তোমরা দুই ভাই বোন এমন করে কথা বলছো কেন? ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবে। যাও, রুমে যাও। বৌমা, তুমি ছোট বাচ্চাকে এরকম করে ধমক দিও না, ওরা ভয় পাইবো। শুনেন, এত বেশি কথা না বলে এই বাড়িতে থাকতে হলে কাজের লোকের মতন থাকতে হবে, আর বাড়ির কাজ কাম দেখে দেখে করতে হবে। আর আচ্ছা, আপনি শুনেন, ওখানে টিফিন বক্স আর কার্ড রাখা আছে, নিচে গিয়ে যে কাউকে কার্ডটা দেখালে আপনার ছেলের অফিস দেখিয়ে দিবে, আর সেই অফিসের 3 তলায় গিয়ে বলবেন মানিক স্যারের রুম কোনটা। আর হ্যাঁ, সেখানে যে আবার পরিচয় দিবেন না যে আপনি মানিকের বাবা, তাহলে মানিকের মান সম্মান কিছুই থাকবে না। না না বৌমা, তুমি এটা চিন্তা করো না, আমি কোনোদিনও কারো কাছে আমার পরিচয় দিব না। সে মানিক আমার পোলা। তুই থাকো, মানিকের মনে খিদা লাগছে, ভাত নিয়ে যাই। আর আপনি তাকিয়ে কি দেখছেন? যান, রান্নাঘরে যান, অনেক কাজ কাম পড়ে আছে। হ, আমি যাইতাছি, সব কাম শেষ করে দেব না। থাকবি, আমার বাড়িতে থাকবি, সব মিটিয়ে দিব বলেছি না? আমার বাড়িতে থাকতে হলে কাজের লোক বানিয়ে ছাড়বো। এবার থাকার সব তোকে মিটিয়ে দিব, থাক ভালো করে। কত বড় অফিস, কত বড় অফিসের অফিসার আমার পোলা, ভুল করে আমার পরিচয় দেওয়া যাইব না, তাতে মান সম্মান থাকবো না। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ,
মানিক সাহেবের রুম কোনটা? এই যে ছাড়ের রুম এটা। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি তুমি কেন অফিসে এসেছো খাবার নিয়ে? কে? আমি আছি তাতে সমস্যা কি? ভয় পাইস না, আমি আমার পরিচয় কেউ কাছে দেব না। তুমি বুঝতেছো না। শোনো, খাবার রেখে তাড়াতাড়ি চলে যাও বাসায়। কিরে, লাঞ্চের টাইম হয়ে গেছে, কাজ কাম নিয়ে বসে আছি, খাবি না? এটা কে? কিরে, এটা কে? আমার জন্য খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে আসছে মানে? প্রতিদিন তো খাবার তুই নিয়ে আসিস, মাঝে মাঝে মিস করলে ভাবি নিয়ে আসে, আজকে আবার ও নতুন চাকর রেখেছিস কি? ও তা দাঁড়িয়ে আছো কেন? টেবিলটা মুছো, খাবার দাও। হাত করে দাঁড়িয়ে আছে মামুর বেটা। মুছা। আরে এটা কি করবে? আরে মামুর বেটা, দেখে কাজ করতে পারিস না? দামি গ্লাসটা ভেঙে ফেললি মামুর বেটা। আর তোরও কোনো আক্কেল জ্ঞান নেই, এই বুড়া বুড়া চাকর নিয়ে আসছিস কেন? একটা ইয়াং ছেলে রাখবি, ইয়াং ছেলে। এত তো ডেট ফেল, এটা রাখছিস কেন? হা করে তাকিয়েছিস কেন? চাপ। তুই চুপ কর তো, একটু থাম। এত অস্থির হওয়ার কি আছে? আপনি যান, আমি খেয়ে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান যান। দেখে যে বুড়া টুরা নিয়ে অফিসের ভিতরে আছে। নবাব নন্দিনী, এতক্ষণ লাগে যদি ঘর মুছেন তাহলে ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? বৌমা, আর যে অল্প একটু জায়গা আছে, একটু মুছলে আমার কাম শেষ। এই নেন, রোদ থাকতে থাকতে কাপড়গুলো দিয়ে ছাদে মেলে দেন তাড়াতাড়ি। এত নেগেটান্না করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি ঘরে কাজ করেন। যত সব হায় রে কপাল, পোলারে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, অফিসার হয়ে আমগো দিন ফিরাইব। এখন আমার পোলা অফিসার হয়েছে ঠিকই, কিন্তু পোলার বাড়ির কাজের বুয়া আমরা। আমগো কপালে কি এটাই লেখা ছিল?
কি হয়েছে কিছু কও না কেন আর চোখ দিয়ে পানি ঝরাইতেছ কি কমু ক কপালের লিখন না যায় খণ্ডন কপালে যা ছিল তাই তো হইল আর তুই কি কইলি আমি কান্তাছি কেন আমার চোখে পানি পড়তেছে কেন আমি তো চাকর বাকর গরিব চোখে পানি থাকবো না তো কি থাকবো কি রে? আর তুই তুই যে কানতে কানতে চোখ লাল করে বানালি তোরটা কিছু কমলি না কই আমি কান্তাছি আমার চোখে তো আগে থেকেই সমস্যা তাছাড়া কাপড় ধুতে গেছিলাম তখন সাবানের ফেনা চোখের ভিতরে গেছিল এর লেগে একটু বেশি পানি ঝরতেছে মানিকের বা আমার আর শিখাইস না আর কত মিথ্যা কথা কবি আমার লগে কত মিথ্যা কথা কবি তোর যে আগে আমি দুনিয়া দাইছি দেখ না দেখ দাঁড়িয়ে চুল সব পাকে গেছে কোন দিকে একটু শুকিয়ে যাবো গা তবে আমার একটা জিনিসে খুব খারাপ লাগতেছে কি জানোস আমি যদি মরে যাই না তোর আমি কার কাছে রেখে যাবো কার কাছে রেখে যাবো না মানিকের বা কে তোর দেখবো এইটা আমার সবচেয়ে বড় কষ্ট হলে মানিকের বা কি ব্যাপার তোমার মুখটা এরকম পেঁচার মতো করে রাখছো কেন? আমার মুখটা এরকমই থাকবে। এই বাড়িতে তোমার বাবা মা থাকবে, না হয় আমি থাকবো, আর না হলে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আমি বুঝলাম না তুমি কিসের মধ্যে কি বলছো? আমি যা সত্যি তাই বলেছি। শুনো, তোমার বাবা মা কি সব খ্যাত ভাষায় আমার ছেলে মেয়েদের সাথে কথা বলে, আজকে নোংরা হাত দিয়ে ওদেরকে ধরেছে। ওদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে, আর তাছাড়া এই যে কি ধরনের ভাষা যে বলে, এই ধরনের ভাষা আমার বাচ্চাদেরা শুনতেছে, শিখতেছে, তারা কিভাবে কথা বলবে? তাই বলে কি এই পরিবেশে থাকলে ওরা তো মানুষের মতন মানুষ হবে না। আরে সেটা তো বুঝিয়ে বললেই হয় যে আপনারা সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত মুখ দিয়ে পরিষ্কার থাকবেন। ওরা গ্রামের মানুষ, গ্রামের মতো থাকতে চায়। এত বুঝিয়ে আমি বলতে পারবো না, আমি তো এখানে স্কুল খুলে বসিনি। আর কি ধরনের ভাষায় কথা বলে, আর যখন তখন এটা চায় সেটা চায়। বুড়ো মানুষ, এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না আমার বাড়িতে। তাহলে তুমি এখন কি করতে চাও বলো? ওনাদের 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দাও, ওনারা বাড়িতে চলে যাক, ওনাদের মতো ওনারা বসবাস করুক। আমি জানতাম তুমি এই কথাই বলবে। তোমার বিবেক বুদ্ধি বলতে কিছু আছে? আমার ভাইটা বিদেশে জেলখানায় পড়ে আছে, কিভাবে আছে, কি করছে, একবারও তুমি জিজ্ঞেস করেছো আমার ভাইটা কিভাবে ধরা পড়লো? আর তুমি এখন টাকার কথা বলছো। তুমি কি চাও সেটা বলো, তুমি যা বলবে আমি তাই করব। প্রতিদিন অফিস থেকে এসে এরকম প্যান জ্ঞান জ্ঞান দেখতে দেখতে আমি একসময় স্ট্রোক করব। তার চেয়ে বরং তুমি যা বলবে আমি তাই করব। সত্যি বলছো? আমি যা বলবো তুমি তাই করবে? তাছাড়া কি করার আছে? এতদিনের সংসার, 2টা বাচ্চা,
তাছাড়া তো কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি শোনো, আমি যা বলি তুমি শোনো। এই নেন আপনাদের ব্যাগ। আজকের পর থেকে এই বাড়িতে আপনাদের কোনো জায়গা নেই। বৌমা, এটা তুমি কেমন কথা কইতেছো? এই বাড়িতে আমগো জায়গা নাই? কিরে বাপ, তোর বউটা কি কইতাছে? এই বয়সে আমরা কই যাব? কিছুই তো বুঝতে পারতাছি না। কেন কেন বুঝতেছেন না? দুনিয়াতে অনেক বৃদ্ধাশ্রম আছে। যে কোনো একটা বৃদ্ধাশ্রমে যে বলবে যে এই দুনিয়াতে আমাদের কেউ নাই, তখন ওখানকার কেউ না কেউ আপনাদেরকে রেখে দেবে। যাও, তোমাদের এই কাপড়ের ব্যাগ নিয়ে যাও। কোনো একটা বৃদ্ধাশ্রমে গিয়ে বলবে আমাদের কেউ নেই, একটা ছেলে ছিল মারা গেছে। দেখবা ওরাই তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। এই নাও মা, তুমিও কোনো বৃদ্ধাশ্রমে চলে যাও। শুধু মা নয় বাবা, তুমিও যাও। আজ হোক কাল হোক তোমাদের তো বৃদ্ধাশ্রমে যেতেই হবে। এই, তোমাদের এই সব কথা কে শিখিয়েছে? এত বড় সাহস কিভাবে পেলে? কিভাবে তোমরা এত বড় সাহস পেলে এই ধরনের কথা বলার? দেখেছো, বলেছি না তোমার বাবা মা এই ধরনের কথা শিখাবে। এরকম খ্যাট টাইপের কথা আমার বাচ্চাদেরকে শিখিয়েছে, দেখেছো? না মা, দাদা তো আমাদেরকে কিচ্ছু শেখায়নি। শুধু শুধু মানুষকে দোষ দিব না। যা শিখেছো তাই শিখেছি। তুমি ওনাদের সাথে এত খারাপ ব্যবহার করছো কেন? এগুলো একদম ঠিক না মা। তোমরা কি ভেবেছো তোমাকে সারা জীবন এরকমই থাকবে? তোমাদেরও তো একদিন বয়স হবে, তোমরাও তো দাদা দাদির মতো হবে। সেই চিন্তা কি তোমরা একবারও করেছো? আরো কিছু শুনবে? আরো অনেক কিছু শোনার বাকি আছে তোমার। তুমি যখন যেভাবে খুশি আমাকে নাচিয়েছ, যখন যা বলেছো আমি তাই শুনেছি, যখন যা করতে বলেছো আমি তাই করেছি। তোমার কথায় আমার ফেরেশতার মতো বাবা মাকে বাড়ি থেকে বের করতে চাচ্ছি। ওদের ঠিকানা হতে চলছে কোনো একটা বৃদ্ধাশ্রম। এই শোনো, তোমার ছেলে মেয়ের কথা শোনো। আব্বা, আব্বা আমার মাফ করে দাও আম্মা। আম্মা, তোমরা যে মানিক চেয়েছিলে আমি সেই মানিক হইতে পারি না আম্মা। আম্মা, এই বাড়িতে কেউ থাক আর না থাক, তোমরা এই বাড়িতে থাকবে। তোমরা থাকবে এই বাড়িতে। হ্যাঁ দাদা দাদু, তোমরা এই বাড়িতেই থাকবে। তোমরা চলে গেলে আমরা কাদের সাথে খেলবো? তবু কারোর উপরে আমাকে রাগ অভিমান নাই দাদু ভাই। আমরা তো আসলে বুড়ো হয়ে গেছি না। আমাকে স্থান একটাই, বৃদ্ধাশ্রম। যেখানে রাই ওইখানে কাই। আমগো তো বয়স হয়ে গেছে, এখন তো চোখেও ঠিক মতো দেখতে পারি না। কোন দিন মইরা যাব সেটা তো জানি না। মাইসের দুয়ারে দুয়ারে ভিক্ষা করলেও শান্তি আছে। তোমরা ভালো থেকো দাদু ভাই, নিজের খেয়াল রাখো। কি হলো, চলো। দাদা দাদু ভাই, আমরাও তোমাদের সাথে যাবো। না দাদু ভাই, তোমরা যদি আমগো সাথে যাও তোমার মা বাবা অনেক কষ্ট পাইব। রানীমা, তুমি ঠিকই বলেছ। সন্তান ছাড়া বাবা মাদের থাকতে কত কষ্ট হয় এটা ওনারই বুঝুক। চলো। পুতুল পুতুল, তোমরা কোথায় যাচ্ছ? আমার কথা একটু শুনো।
যে এতদিন জামাইয়ের সাথে মিথ্যা কথা বলছিস যে তোর ছোট ভাই মালয়েশিয়া ধরা পড়ে জেলখানায় ছিল, এটা মনে হয় আজকে সত্যি হয়ে গেছে। তোর ছোট ভাই সত্যি সত্যি মালয়েশিয়াতে পুলিশের কাছে ধরা পড়ছে, তাও আবার একা না, একটা মেয়েকে নিয়ে। এখন আমি কি যে করবো কিছুই বুঝতে পারছি না। মিথ্যাবাদী, সর্বনাশী, তোর সাথে আর এক মিনিটও সংসার করব না। তুই থাক তোর মতো। আমার ছেলে মেয়ে যখন আমার বাবা মার সাথে চলে গেছে, আমি হয়তোবা তাদের সাথেই ভালো থাকবো। তুমি আমার কথাটা শুনো। চুপ! তোর সাথে আর এক মিনিটও না। গুড বাই।